আপনি একটা পেজ খুললেন আর সাথে সাথে আপনার আত্মীয় স্বজনদেরকে ঢোল পিটাই পিটাই বলে দিলেন, তারপর কি হলো জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন না, আমার ছেলেটা একটা ডাব নিয়ে খেতেই পারতেছে না, মানে ওইটা কি করছে, মাঝখান থেকে কামড় দিয়ে ধরে রাখছে। তা ধরে রাখলে কিভাবে মুখে যাবে? আর আমি একটু চাচ্ছিলাম যে ওভাবেই খা, কারণ আছে বেশি আবার টান দিলে না আবার কাশি বাদাই ফেলে, গলা আটকে যায়। তো এই যে বসে পড়ছে, আর ও কিন্তু এখানে গান গাচ্ছে। হ্যাঁ, মানে ওর যে গাড়িতে গানটাও চলছিল ওইটাই ও গাচ্ছে, মানে আমি তো এটা শোনাতে পারলাম না। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমার ছেলে গানও গাইতে পারে? মানে ও এইভাবে কি করে গান গাচ্ছে, তা আবার এইরকম ভাষার গান। তো রান্না বান্না করতে বেশ একটা রাত হয়ে গেছিলো, কারণ হচ্ছে একটু বাইরে গেছিলাম। তো বাইরে থেকে এসেই ভাবলাম রান্নাটা বসায় দিই, কারণ হচ্ছে আস্তে আস্তে আসলে বাইরে বেরোনোর সময় মনে হয় যেন সন্ধ্যা, কিন্তু বেরোলে পরে তখন কোন ফাঁকে তো 9টা বেজে যায়, মানে রাত যেন মানে চলে আসে। আর সারাদিন যেন ফুরান এরকম একটা মনে হয়, যেহেতু শীতকালের বেলা একদমই ছোট হয়, কোন ফাঁকে যে মানে আজান দিতে থাকে মানে বোঝাই যায় না। এই দেখি জোহর, আর তারপর দেখি আসর চলে আসে, আর বলতে বলতে মাগরিবও চলে আসে। তো সব মিলায় বেলাটা একদমই ছোট হয়েছে, কিন্তু কাজ তো আমাদের আর ছোট হয় না, কাজ তো বাড়তেই থাকে। আর কাজ প্রতিদিন একই রকমই থাকে, যতই ভাবি না কেন হালকা কিছু করব, কিন্তু না, ওই কাজ তো কাজই থাকে, কাজ কি আর ছোট হতে পারে না? একটু ছোট হলে কি সমস্যা হয় এমন বলেন তো? তো যেটা বলতেছিলাম, আপনার যখন ওটা পেজ ওপেন করি না, তখন সবার আগে মনে করি যে ঢোল পিটাই পিটাই সবাইকে বলি বা কিছু একটা, কিন্তু আমি এটা ব্যতিক্রমী ছিলাম, আমি কিন্তু এরকম একদমই ছিলাম না। আপনি যে এই যে কিছু মানুষ আছে আমাকে মানে জানাই বা আচ্ছা আমি দেখলাম গল্প করতে যে সবাইকে বলে দিছে, সবাইকে জানাই দিছে, এতে করে কি হয়, আপনার পেজটা কিন্তু আপনি নিজেই নষ্ট করতেছেন, মানে নিজেই একদম ঢোল পিটাই কিন্তু নষ্ট করতেছেন। আপনার আশেপাশে সবাই কিন্তু ভালো না, সবাই কিন্তু চায় না যে আপনি একটা ভালো কিছু করেন বা ভালো কিছুতে উৎসাহ করা কেউ পছন্দ করে না। যখন আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বলতে থাকবেন, তারা বিশ্বাস করেন আমার কথাটা একবার, তারা কখনো আপনার পেজে একবার উকি মেরেও দেখবে না, দেখবে কিন্তু কখনো কমেন্ট করবে না, কখনো একটা শেয়ার করবে না। ওদিকে দুনিয়ার মানুষের সব কিছু তারা শেয়ার করে ভরে দিচ্ছে, কিন্তু আপনার কোনো কিছু কিন্তু তারা একটা শেয়ার দিবে না বা এটা লাইক করবে না বা উৎসাহ করে কাউকে জানাবেও না যে আপনার একটা পেজ ওপেন করছে, বা তাকে একটু সাহায্য করুন বা তার পেজটাকে সাপোর্ট করুন। পেজে কাজ করতে এসে মিনিমাম কিছুদিন তো অপেক্ষা করুন, মানুষ এমনি আপনার পেজটা জানতে পারবে। ওটাকে ঢোল পিটায় বলার কিচ্ছু নাই, কেন পেজের সফলতা সবাই দেখে না। কারো কারো পেজ তো অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপরও তার পেজের কোনো রেসপন্স নাই, বা পেজ চাচাতে সে হয়রান হয়ে যাচ্ছে, তারপরও সে পেজে কাজ করে যাচ্ছে। কিন্তু এটা আছে আপনার এটা চ্যালেঞ্জ, বা আপনার এটা প্রতিযোগিতা করতেই হবে, এটা এটা সবাইকে জানাই করার কি দরকার? যখন সফলতা চলে আসবে তো তখন মানুষ এমনিই জানতে পারবে, অত ঢোল পিটাপিটি করার কোনো মানেই হয় না। তারপরে বলবো যে সবার থেকে দূরে থাকা ভালো, তার চাইতে বড় দূরে থাকা ভালো আত্মীয় স্বজন থেকে। আপনার পেজে ক্ষতি কিন্তু আপনার আশেপাশে মানুষরাই করবে, এই জন্য সহজে তো পেজ বিষয়ে কারো কিছু বলতে চান না। আর যারা এখন নতুন নতুন পেজ খুলতেছে তাদের কথা বলি, তারা কিন্তু খুবই একটা মানে ভয়ঙ্কর জোনে আসেন, কারণ হচ্ছে 25 সালে দেখা যাচ্ছে অনেক পেজ কিন্তু ডিলেটও হয়ে যেতে পারে। যারা নতুন নতুন পেজ খুলে বসে আছেন না বুঝে না শুনে, তো তাদের পেজটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার কথা না, এটা এখন সবাই বর্তমান জানে। তো বেশি কিছু বলবো না, যেহেতু পেজে আমিও যেহেতু নতুন, আমিও যেহেতু ছোট ইউজার, তো এত কিছু আমার বলার দরকারই নেই। আমি আমার রান্নার বিষয়ে আপনার সাথে শেয়ার করি, তো এটাই করি। তো এটা হচ্ছে লেয়ার মুরগি ছিল, আর এখানে যে মুরগির ডিমটা দেখে তো এতক্ষণে সবাই চিনেই ফেলছেন এটা কি মুরগি, কারণ এই একটা মাত্র মুরগি যার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কেটাকুটি শুরু করে দিই। আমার খুব খারাপ লাগে জানেন, মানে এই যে ডিমগুলো এগুলো তো বড় হতে পারতো, বড় হলে আর একটা মুরগি হতে পারতো, মানে এর থেকে আর একটা মুরগি হতে পারতো। এইসব আমি মানে এত চিন্তা করি, ভাবি এত চিন্তা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি তো একসময় পারতাম যে মানে সুরকার হতে বা আমি কবিতা লিখতে বা আমি কবি হতে, কিছুই তো হইলাম না, মানে কি রাঁধুনি হয়ে গেলাম, বুঝলাম না জীবনটা কোন দিকে যাচ্ছে। তো এই রান্না করতে করতে মনে হলো যেন জিব্রায় আর একটু চাইলে একটু পোলাও রান্না করে খাই। তো ও আমার বর তো খায় না আমি জানি আগে, তো সেই শুনে বলতেছে আমি তো পোলাও খাবো না। তাই বললাম তুমি তো খাও না, তাতে কি হয়েছে, আমি খাবো, আমার খাইতে ইচ্ছা হইতেছেন, কি করব? তুমি খাবা না বলে আমি এই যে পড়ে গেল, দেখছেন, মানে ওই কথায় বলতে বলতে পড়ে গেল। যাক, এ পড়ে গেছে তার সমস্যা নেই, ওতে বেশি কিছুই ছিল না। আর পরে বাটিটা তুলে নেবো, এখন আমি কুজো হলে আবার ভিডিওটা আবার মাথা কুজো হয়ে যাবে, তো এই জন্য আর কুজোও হলাম না। তো এখন দিদিছি পোলাও একদমই অল্প করব, যেহেতু হচ্ছে ওই যে খাবে না মানুষজন কম, এই জন্য আর কি। আসলে মানুষজন কম না খেলেও আর খরচও বেঁচে যায়, আপনাদের কি মনে হয়? তো পোলাওটা আমি এতেই করলাম, এতে করার কারণে হচ্ছে কি একটু
লাল হয়ে গেছে, যেহেতু এটা সবসময় তরকারি রান্না করি, যেহেতু অল্প আমার আর হাঁড়ি বের করতে ইচ্ছা করলো না, মানে এত কুড়ে চিন্তা করেন, মানে এত রাত হয়ে গেছে, এটা রাঁধতে রাঁধতে প্রায় 10:30 বেজে গেছে। তার ফাঁকে আমি তো কত কিছু করে ফেলি, এটা তো বলি না। তার ফাঁকে আমি বিছানা করে ফেলছি, তারপর আমি গোসল করতে চলে গেছি, এসে আমার বাবুকে খাওয়ানোর জন্য আমি বসে পড়ছি। মানে ওই তো এক তালে যখন আমি থাকি, ব্যাস একবারে সবকিছু করেই আমি হচ্ছে ফ্রেশ হয়ে বাবুকে নিই। আমার মা বলে মানুষ রাত্রিবেলা কম খায় আর তুই কি করিস এগুলা, মানে মোটা হবি না তো তুই তো হবি মোটা, এরকম করে খেলে তো সবাই মোটা হবে। রাতের বেলা হালকা খেতে হয়, আর আমার রাতের বেলায় ভারী খাবার হয়ে যায়। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাকলেও, কেমন লাগলো অবশ্যই সবাই বলো, ভালো লাগলেও বলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।